যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গে বহু ফাঁকা জায়গা ভারতে আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায়া মসজিদ ভেঙ্গে মসজিদের জায়গাতে রাম মন্দির বানালো। আর সেই ভারতের জি বাংলা আমাকে মেয়েগুলো দেখে একটা মরদ তাকে শাসন করে না। জোরে কোন কথা বল না, জবান বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? তো যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানালো, সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলবে? তা আপনার বাড়ি এসার নামাজ পড়ে বাড়িতে গেছে, যা দেখে বউ যে ঘরত বসে আছে ঘর থেকে লো 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 হরি 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 কি লো 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 হরি হরি কি দেখে বউ জি বাংলা দেখতেছে। মারা লাগবে না খালি মুসলমানের ঘরে ভারত চলবে না। মুসলমান ভারতকে বয়কট ঘোষণা করলো। ধরে আমাদের কলিজা আগুন ধরে দিছে মসজিদের জন্য, শুধু মসজিদের জন্য 32,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে। ধরে কথা ঠিক কিনা? শুধু মসজিদের জন্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে। বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে দিবি না, এই জীবন আমরা রাখবো না। আর শালা ভারতের আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, আর আমাদের বউগুলা ওদের চ্যানেল দেখতেছে। ওর শুনে কি হবে? আবার প্রজেক্টরের মাধ্যমে আমার দেখাচ্ছে 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। 6 বছর। এবার জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবা। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আর এক গাছের চড়ে গেলে আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নাই। ধরে বলে কথা বল না, কথা বল না। খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালিমদের জুলুম বাড়তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? গত সপ্তাহে 620 টাকা করে 1 কেজি গোস্ত কিনছে। এবার জামাই আইছে, শাশুড়ি বলতেছে 1 কেজি হবে না, 2 কেজি আনেন। তো এখন 1300 টাকা নিয়ে গেছে, 2 কেজি আনবে। 2 কেজির দাম হয় 1240 টাকা, নিয়ে গেছে কত? 1300। তো কসাইকে বলতেছে, ভাই 2 কেজি গোস্ত দাও। 2 কেজি গোস্ত দেওয়ার পরে 1300 টাকা দিছে। কসাই টাকা নিয়ে বলতেছে আর 100। তাই কে রে, গত সপ্তাহে নিয়ে গেলাম 620, হ্যাঁ 60 টাকা ফেরত দে। না না না, আর 100 দেন, 700 করে লাগছে। ওই তখন আস্তে করে কষার দিকে তাকে দেখে সাইডে দাও থসে, ফস করে দাও লিছে, লিয়ে যার উপর গোস্ত কাটে ওই খাটে মারছে লাত্তি। লাত্তি মারা কষার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, কত করে কেজি গো? কষাই বলতেছে, আপনি জানবেন তো, আপনার কাছে কোনো দরকার নেই। জনগণ জবান খুললে জালেমের জুলুম কমে যাবে। জনগণ কথা বল না, কথা বল না, সব চুপ মেরে গেছে।